রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা শাকিরিন। আজকে আমাদের প্রিয় বাউফল উপজেলার অত্যন্ত স্বনামধন্য এবং প্রসিদ্ধ ইউনিয়ন নওমালা ইউনিয়নের বড় নওমালা ইউনিয়ন পশ্চিম নওমালার বড় জামে মসজিদ, পশ্চিম নওমালা বড় জামে মসজিদের আজকের এই জুমার নামাজে উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, আমার শ্রদ্ধাভাজন মসজিদের খাদেমবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, শিক্ষকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, আমার প্রিয় ভাইয়ের মতো তরুণেরা, আমার যুবকেরা, যাদেরকে আল্লাহ তাআলা ইবাদতে দেখলে সবচেয়ে বেশি খুশি হন, সে সমস্ত তরুণ, যুবক, ছাত্র এবং অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা পবিত্র ঈদুল আজহার আগের এই জুমাবারে এবং হজের দিনে এখানে সমবেত হতে পেরেছি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা তাকবীরও দেই, সেই তাকবীর যে তাকবীরের লাখো কোটি ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান, মিনার ময়দান, মুজদালিফার ময়দান, সেই তাকবীরও আমরা একটু দেই। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু জোরে সোরে মুহাব্বতের সাথে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আমরা যখন এখানে উপস্থিত সুস্থ অবস্থায়, তখন বহু মানুষ আশা করেছিল আজকের জুমায় হাজির হবে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে কবরে শুয়াই দিয়েছেন। আছেন না নাই? আছেন। অনেক মানুষের সিদ্ধান্ত ছিল আজকের জুমা তারা আদায় করবেন, কিন্তু তারা হসপিটালে এখন শায়িত অবস্থায় আছেন। হয়তো ইশারায়ও নামাজ পড়তে পারবেন কিনা সেই সামর্থ্যটুকু নাই। এরকম লোক আছে না নাই? আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু থেকে সুস্থ অবস্থায় আছেন, ভালো আছেন, সব নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে শুধু আজকের এই সালাতুল জুমায় মসজিদে হাজির হয়ে জুমা আদায় করার মতো ইচ্ছা শক্তি দান করেন নাই। এই নিয়ামত তাকে দেন নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? এই সব জায়গা থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করে, হেদায়েতের মতো অন্তর্ভুক্ত করে ইচ্ছা শক্তি দান করেছেন, সামর্থ্য দিয়েছেন, হাত পা সচল রেখেছেন, জ্ঞান সুস্থ রেখেছেন, তার নাম মুখে উচ্চারণ করার মতো আমাদের জবান শক্তি মজবুত রেখেছেন। সেই আল্লাহর দরবারে আমরা কি অন্তর থেকে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করতে পারি? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? কেন? আমার যা সবকিছু আমার না আল্লাহর? আপনি এসছেন না আল্লাহ পাঠিয়েছেন? কাজ আপনার না আল্লাহর? বুঝা বললেন? আপনি আপনার ইচ্ছা আসছেন না আল্লাহর ইচ্ছা আসছেন? যাবেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? মাঝখানে ইচ্ছা আপনার না আল্লাহর? এটা একটু আস্তে কইছেন আর কি। আসছেন যার ইচ্ছায়, তিনি কে? যাবেন যার ইচ্ছায়, তিনি কে? মাঝখানে চলতে হবে যার ইচ্ছায়, তিনি কে? এই মাঝখানের ব্যাপারটা একটু সমস্যা আছে।
আসছি আল্লাহর ইচ্ছায়, এইটার পরিবর্তন করতে পারছেন কে কে যে না আমি আসার কথা ছিল না, ভুল কর্মে আমাকে পাঠানো হয়েছে? এরকম একজন হাত জাগান পিছন থেকে। আছেন? যাওয়ার ব্যাপারে আপনি মোটামুটি একটা টাইম ঠিক করছেন যে এই কাজ গুজগাছ কইরা ছেলেরে মেয়েরে পরিবারকে বুঝাই শুনে দিয়া একদম ক্লোজ করে তারপরে আমি আমার সময় মতো যাব, এরকম একজন হাত জাগান। নাই কেউ? থাকার তো কথা। আচ্ছা, এইটাও নাই এটাও নাই, কিন্তু একটাতে আছে। সেটা হলো আমি আল্লাহর ইচ্ছার বাইরে আসতেও পারি নাই, আমি আল্লাহর ইচ্ছার বাইরে যাইতেও পারবো না, কিন্তু আমি আল্লাহর ইচ্ছার বাইরে মাঝখানের সময়টুকু আমি আমার মতো কাটাইতে পারবো, এরকম তারা হাত জাগান। তো এমনি বলছেন, এটা তো এমনি বলছেন। আপনার সন্তানকে জিজ্ঞেস করেন না তুমি কি হবা, বলবে আমি ডাক্তার হব। আরে ভাই, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, এটা তো তোমার লক্ষ্য হওয়ার কথা না। এমনকি তুমি আলেম হবা, এইটাও তো তুমি বলবা না। তুমি ইমাম হবা, খতিব হবা, এইটাও তুমি বলবা না। তুমি আগে বলবা আমাকে যে আল্লাহ পাঠাইছে আমি আগে আল্লাহর দাস হব, আমি আগে আল্লাহর গোলাম হব। আমি আল্লাহর দাসগিরি করতে পারলে আলেম হইতে পারবো। আমরা আল্লাহর কি হব? গোলামগিরি করতে পারলেই ডাক্তারগিরি করা যাবে, গোলামগিরি করতে পারলে ইমামগিরি করা যাবে। ইমামগিরি আছে, গোলামগিরি নাই, ইমামগিরির দাম নেই। এই সমাজে আমাদের রাষ্ট্রে এমন বহু ইমাম আছেন, বহু খতিব আছেন, বহু শফিকুল ইসলাম মাসুদের মতো এই পাগড়ি পাট্টা পরা, লম্বি জামা পরা আছেন, আল্লাহর ঘরে এসে আল্লাহর গোলামগিরি করেন, আর আল্লাহর ঘর থেকে বের হয়ে গেলে মানুষের গোলামি করেন। এরকম আছে না নাই? কথা বললেই মনে করেন না যে মাসুদ ভাই আইসে তো শুরু করে দিলেন। কথা না বললে আমারে নামাই দেন, বলেন যে ভাই এই কথা শুনতে চাই না, নামাই দেন। কারণ ইমাম সাহেবকে এই কথা বলতে হবে আমি আপনাদের গোলামি করে এখানে কথা বলতে দাঁড়াই। এই কথা যে ইমাম বলতে পারবে না তার ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। এই কথা যে ইমাম বলবে না সেই ইমামের পিছনে নামাজ হবে না, জায়েজ নাই, না নামাজ হবে না। যে ইমামকে কমিটির সভাপতির দিকে তাকিয়ে কথা বলতে হবে, যে ইমামকে মসজিদের দোতলা করে দিয়েছে তার দিকে তাকায় কথা বলতে হবে। আপনি নিশ্চিত থাকেন নামাজ পড়ে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার নামাজের ব্যাপারে আপনি মালিক থেকে গেছে, ওই নামাজের মালিকানা আল্লাহ তাআলা গ্রহণ। কারণ আপনাকে আগে কার গোলাম হইতে হবে? আপনি আপনার ইচ্ছা আসেন নাই, আপনার ইচ্ছায় যাইতে পারবেন না, মাঝখানে সময়টুকু চলবে কার ইচ্ছায়? ভাই জোরে সরে বলেন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে আপনার জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে? মঙ্গল হবে, কারণ আপনি তো আপনার ইচ্ছা আসেন নাই। এই মাঝখানের সময়টুকু কিভাবে চলবেন এটার জন্য একটা গাইডলাইন, একটা রোড ম্যাপ, একটা নীতিমালা, একটা সিস্টেম, একটা পদ্ধতি আছে না নাই? সেটার নাম গীতা, সেটার নাম নির্বাচনী রোড ম্যাপ। কি নাম সেটার নাম? মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়ে আপনাকে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি এত নিষ্ঠুর নন। তিনি রহমান, তিনি রহমান, তিনি রহিম। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তিনি আপনাকে পাঠিয়ে দিয়ে একটা নীতিমালা দিয়ে দিয়েছেন এবং বাস্তবায়ন প্রক্রিয়া আপনার সামনে দেখানোর জন্য প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পথ বাস্তবায়ন আপনার সামনে রেখে গেছেন। কিভাবে চললে আপনার শান্তি, কিভাবে চললে মুক্তি, কিভাবে চললে আপনার অশান্তি, কিভাবে চললে আপনার ভ্রান্তি, কিভাবে চললে আপনি ঢাকায় যাওয়ার কথা ঢাকায় যাইতে পারবেন, কিভাবে চললে ঢাকায় যাওয়ার কথা কিন্তু চলে যাবেন চট্টগ্রাম, এই রাস্তাও এখন সমাজে আছে না নাই? আছে। যাওয়ার কথা আপনার মদিনা শরীফ, আপনি আমেরিকার ফ্লাইটে উঠছেন, ফ্লাইটে উঠা সমানে তসবিহ তালিল পড়তেছেন, জিকির করতেছেন, চোখের পানি ফেলতেছেন, কিন্তু উঠছেন কোন ফ্লাইটে? আমেরিকার ফ্লাইটে। নিয়ত করছেন কোন ফ্লাইটের? নিয়ত ঠিক আছে, আমল ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু লক্ষ্যটা ঠিক নাই, শুধু উদ্দেশ্যটা ঠিক নাই, গন্তব্যটা ভুল, রোড ম্যাপটা ভুল নির্ধারণ করছেন। আপনার নিয়ত যত সুন্দর হোক, আপনার আমল যত সুন্দর হোক, আপনার কাজ যত সুন্দর হোক, আপনার চোখের পানিতে ওই ফ্লাইটের হয়তো ফ্লোর ভিজে যাবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে চোখের পানি এবং আপনি জিকির সহ মদিনা শরীফ পৌঁছবেন না আমেরিকায় পৌঁছবেন?
কিসের কারণে? ভুল সিদ্ধান্তের কারণে। আল্লাহ তাআলা আপনি যেন ভুল সিদ্ধান্ত না নেন সেই জন্য আমাদেরকে বলেছেন তুমি তোমার মতো চলো, নাকি আল্লাহ বলছেন কোরআনের মতো চলো? কোরআনের মতো চললে এখানে শান্তি পাওয়া যায়। আল্লাহর ঘরে আসলে শান্তি লাগে না অশান্তি লাগে? তাও তো শয়তান গুতায়, খালি ঘরের দিকে তাকাইতে বলে আজকে 100টার মধ্যে শেষ হওয়ার কথা, এই লোকটার কারণে 20টা মিনিট নষ্ট হবে, আমার তো কত কাজ করে রয়েছে। কারণ শয়তান এখানে আসার অনুমতি আছে না নাই? আছে না, শুধু নিরিবিলি আছে। এই জন্য দেখবেন যে খুতবার সময় আমাদের সবচেয়ে ঘুমের মোক্ষম টাইম। কখনো যদি ঘুমে না ধরে, ওষুধ খাইয়া ঘুমাইতে না পারলেও মসজিদে আইসেন, ঘুমে ধরবে। আর যদি তাও না ধরে, খুতবা দিতে বলবেন একজনকে যে ভাই আপনি খুতবা শুরু করবেন, কারণ শয়তান দায়িত্ব পালন করে। শয়তান এসে আপনাকে ঘুমানোর দায়িত্ব নেয়। কারণ শয়তানের কাজ হচ্ছে সব সময় ভালোটা থেকে, আল্লাহর নির্দেশগুলো থেকে আপনাকে কি রাখা? বিচ্ছিন্ন করে রাখা। আল্লাহ তাআলা আল্লাহর এই নির্দেশের মধ্যে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। সেই কোরআনের নীতিমালা থেকে ছোট্ট একটা সূরা পড়েছি, সূরাতুল কাউসার, সবার মুখস্থ আছে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পারেন না সবাই? আলহামদুলিল্লাহ। মানে এই যে আগামীকাল আমাদের ঈদুল আজহা, হযরত ইব্রাহিম হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর হযরত মুহাম্মাদুর ওনার নাম আর একটা কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ কি? দুটাই বন্ধু। এই বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, হাবিবুল্লাহ খলিলুল্লাহ দুজনই আল্লাহর বন্ধু, কিন্তু পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করা, তার দায়িত্ব। সুবহানাল্লাহ বাড়ি যাই করবেন। এর পরের সুবহানাল্লাহটা আর একটু জোরে করেন, কারণ আমরা কার উম্মাহ? আবার আমাদের পিতাকে আল্লাহ তাআলা দুজনকেই কত সুন্দর করে সম্মানিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়ে বলেছেন যে তোমার দায়িত্ব আমার সাথে বন্ধুত্ব টিকায় রাখা, আর আমি একজন নবী পাঠাইছি, তার নাম হলো হাবিবুল্লাহ, তার সাথে সম্পর্ক রক্ষার দায়িত্ব আমি নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে মন চায় না, তার সৈনিক হইতে মন চায় না। কয় আমরা সবাই অমুক সেনা ভয় করি না? আমার মাঝে মধ্যে চিন্তা করতে ইচ্ছা করে, এই কথাটা যখন সে বলে আদৌ আসলে তার তখন ঈমান থাকে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ, তোমাকে এত ভালোবাসি আমি, তোমার উম্মাহকে এত নবীকে দায়িত্ব নিয়েছি আমি, তার সাথে সম্পর্ক আমি নিজে রক্ষা করব। সেই উম্মাহ শুধু টুপি পরে সুন্নাহ রক্ষা করব? সেই উদ্দেশ্যে সুমা দাড়ি রেখে রক্ষা করব? বলে যে নামাজ পড়ে আসছি, এবার আমারে জান্নাতে পাঠাই দেন। কার কাছে সুপারিশ চাইবেন? যার কাছে সুপারিশ চাইবেন তার দান্দান মোবারক শহীদ। তার কাছে সুপারিশ চাইবেন যার রক্তে জুতা মোবারক আটকে গিয়েছিল। তার কাছে সুপারিশ চাইবেন যার মাথার খুলি ভেঙে তার শিরস্ত্রাণ, তার হেলমেট, যুদ্ধে পরা হেলমেট তার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। তার কাছে সুপারিশ চাইবেন তায়েফের ময়দানে তাকে পাথর মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছিল। তার কাছে সুপারিশ চাইবেন যাকে কাফের মুশরিকরা অপবাদ দিতে দিতে, গালি দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিমর্ষ করে ফেলেছিল। আপনার জীবনে ইসলাম বিরোধীদের থেকে এরকম কি গালি আপনি পেয়েছেন? কোন যুদ্ধের ময়দানে আপনার জুতা মোবারক রক্তে আটকেছে? কোন যুদ্ধের ময়দানে আপনি গিয়েছেন? অথবা তামান্না আপনার মধ্যে তৈরি হয়েছে যে এবার যুদ্ধ করব আল্লাহ রসুলের সুপারিশ পাওয়ার জন্য, দিন বিজয়ের জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহ রসুলের মতো দান্দান মোবারক শহীদ হয়, শিরস্ত্রাণ যদি মাথার মধ্যে ঢুকে যায়, পা যদি রক্তে মোবারক আটকে যায়, তায়েফের ময়দানের মতো যদি কেউ আমাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলে রাখে, তারপর ইসলামের জন্য আমি কাজ করব, রাজি আছি আমরা। কারণ এটা কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তার সুপারিশ পাওয়ার জন্য আপনি তার কাছে চাইবেন। আপনি দাঁত সব ঠিকঠাক রেখে তার কাছে সুপারিশ চাইবেন। আপনার তো শর্মিন্দা হওয়ার কথা, আমার তো শর্মিন্দা হওয়ার কথা। ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতের সুপারিশ করুন, আমার পা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, আমার দাঁত ঠিক আছে, আমার কেউ কোনোদিন গালি দেয়নি, আমি সবার সাথে মিল্লা জিল্লা চলছি।
আমাদের এরকম বলে না কয় যে ভাই পরিবেশ বুঝে কথা বলেন। ইমাম সাহেবেরও নসিহত করে, কয় যে হুজুর কথাবার্তা কিন্তু ঠিকঠাক মতো বলেন, এই দিনই দিন না আরো দিন। এই কথা বলার লোক সমাজে আছে না নাই? আছে। হুজুরদেরকে শাসন করে, আলেমদেরকে শাসন করে। আলেমরা কি কথা বলে এটা তার কাছ থেকে না আগে শুনে নিতে হবে। এই শুনে নিতে হবে যে আলেম কথা বলেন, সেই আলেমকে শুধু অসম্মানী করা হয় না, ওই সমাজের বরকত থেকে ওই এলাকার মানুষকে বঞ্চিত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কালকে আমরা ঈদুল আজহা উদযাপন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। যারা কোরবানির পশু ক্রয় করেছেন, আল্লাহ তাআলা আমাদের এই কোরবানির পশুকে নির্ভুলভাবে কবুল করুন। আমিন। যারা এখনো ক্রয় করতে পারি নাই, অত্যন্ত মুখলেস ইখলাসের সাথে পরিশুদ্ধ নিয়তে, কত বড় গরু কিনেছি, কত বড় ছাগল কিনেছি, কত টাকায় কিনেছেন, কাকে সুনাম করার জন্য, কাকে দেখানোর জন্য, কত কেজি গোশত হয়েছে, এই সব কিছু থেকে মুক্ত থেকে নিরেট তার সন্তুষ্টির জন্য। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। তোমাদেরই রক্ত, তোমাদেরই গরুর সাইজ, তোমাদেরই গরুর গোশতের পরিমাণ, তোমাদেরই গরুর হাড্ডি, তোমাদের গরুর কলিজা, তোমাদের গরুর পেড়ি, এগুলো কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছাইবে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানি করার মধ্য দিয়ে, জবাই করার মধ্য দিয়ে, জবাই তো গরু করবেন না, জবাই তো ছাগল করবেন না, জবাই তো দুম্বা করবেন না, জবাই তো মহিষ করবেন না, জবাই তো উট করবেন না, জবাই করবেন আপনার আমার মধ্যে ওরকম একটা পশু আছে, ওই পশুটারে জবাই করবেন। দেখি পারবেন ইনশাআল্লাহ সবাই এই নিয়ত করতে যে আল্লাহ আমার মধ্যে একটা পশু অবস্থান করে এই পশুটারে জবাই করে দেব। পারবেন সবাই? পারবেন সবাই? কারণ আমাদের মধ্যে দুইটা সত্তা। কয়টা সত্তা? একটা পাশবিক সত্তা, একটা মানবিক সত্তা। একটাকে বলে এনিমালিটি আর একটাকে বলে মোরালিটি। এই দুটো সত্তার মধ্যে আমাদের সবসময় যুদ্ধ চলে। এই পাশবিক সত্তা আছে বলেই আমাদের 4 বছরের কন্যা সন্তানের ইজ্জত নষ্ট হয়। এরা মানুষ না, এরা কি? আল্লাহ বলছেন, আমি বলি নাই। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, এরা তার চেয়েও খারাপ। 70 বছরের বৃদ্ধা পর্যন্ত এই পশুদের থেকে কি পায় না? রেহাই পায়। নিজের বোন পর্যন্ত নিরাপদ নয়। আপনি কি আজকে আমার কাছ থেকে এটা শুনছেন? সামাজিক মিডিয়া, পত্র পত্রিকায় আপনারা এগুলো দেখছেন। আমি জেলখানায় থেকে এসেছি। এই বিগত 17 বছরে 4.5 বছর জেলেই কাটাইছি। কারণ অনেক বড় অপরাধী আমি, অনেক বড় গুনাহগার আমি। আমার মতো লোককে 400 মামলা দিতে হবে, আমার মতো লোককে 67 দিন রিমান্ড দিতে হবে, তাহলে এই দেশ ঠিক থাকবে। না হলে তো এই দেশ ঠিক থাকবে না। আমার সেই 4.5 বছরের জেল জীবনে পাশের রুমে দিনের পর দিন কাটাই দিছে, মাস পার হয়ে যেতেছে, তার মামলা জানতেছি না। বহু চেষ্টা করে মামলা জানার চেষ্টা করলাম। যখন খুব খাতির হয়েছে, নামাজ পড়াই, কোরআনের দাওয়াত দেই, কোরআন পড়া শিখাইছি। এরপরে আস্তে আস্তে মন খুলে বললাম, মাসুদ ভাই দুর্ভাগ্য, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এমন কাজ করেছি যে নিজের বোনের ইজ্জত আমি রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আমি নিজে থেকে তারপরে শুনে আপনাকে বলছি। আর আপনারা তো পত্রিকায় দেখেছেন। দেখি মানুষ না পশু। আগামীকালকে আমরা এই পশুটাকে কোরবানি করব। আপনি কি মনে করছেন খালি এই জেলখানায় একজন লোক? এরকম পশু সমাজে আছে না নাই? আছে না নাই? আপনার 1 লক্ষ 1 কোটি টাকা কলমের 1 খোসায় নিয়ে নেয়। মানুষ না পশু? মানুষ না পশু? আপনাকে গিয়ে বলছে দোকান চালাইতে হইলে আমাকে 20,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, 1,000 টাকা দিতে হবে। মানুষ না পশু? এই পশুর কোরবানি হবে কালকে, না হলে এই কোরবানির কোনো মূল্য নাই। আমার পছন্দ অপছন্দ, আমার ইচ্ছা অনিচ্ছার কোরবানি করতে হবে কালকে। আমার পছন্দ কি? আমার পছন্দ ফজরের নামাজ আরাম ত্যাগ করে মসজিদে কষ্ট করে যাইতে ইচ্ছা করে না। এই যে কষ্টটুকু কোরবানি করবেন, এটার নাম কোরবানি। গরু কোরবানি হলো প্রতীকী কোরবানি। মূল কোরবানি তো হবে ফজর নামাজটা জামাতের সাথে পড়তে পারেন কিনা। ফজরের নামাজ ঘুম ভেঙে উঠে মসজিদে জামাতের সাথে পড়ার এই কোরবানি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করার সময়ের কোরবানি, আরামের কোরবানি। আমার পছন্দের, আমার দোকানে এখন থাকা দরকার, আমার খেতে এখন আর 2টা রোয়া রাইল
লাগাই গেলে কাজটা শেষ হয়ে যায়। ওখানে দুইটা রোয়া লাগাইলে কাজটা শেষ হয়, এখানে জামাত শেষ হয়। কোনটা গুরুত্ব পাবে আমার কাছে? রোয়া লাগানো না মসজিদে আসা? রোয়া লাগানো না মসজিদে আসা? এইটা করতে পারলে, ওই রোয়া লাগানো বাদ দিয়ে মসজিদে জামাত পড়ে আবার রোয়া লাগাইতে যাইতে পারলে এটার নাম কোরবানি। মসজিদ দোকানটা বন্ধ করে জামাতে নামাজ পড়ে আবার দোকানে গিয়ে দোকানটা শুরু করতে পারলে এটার নাম কোরবানি। আমার সামনে চলে এসছে, আমি এখন চাইলেই 2 লাখ টাকা নিয়ে নিতে পারি। আমি এখন শুধু ফোন করলে একজন আমার ক্ষমতার দাপটে আমাকে 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা আমার কাছে ধরাই দিয়ে যাবে, আমার বাসায় পৌঁছে দিয়ে যাবে। আমি ফোনটা করব না, শুধু না আমার কাছে নিয়ে আসবে, কিন্তু আমি তাকে বলবো যে ভাই আমি কালকে কোরবানি দিয়েছি, আমি এই সমস্ত অন্যায় জুলুম থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি, তুমি চাইলেও এখন আর আমাকে 1 পয়সা আমার অন্যায় আমাকে দিতে। এইভাবে যদি গতকাল আগামীকালকের কোরবানিটা দিতে পারি, তাহলে আমার দেশের পরিবর্তন হবে না? হবে না? বাউফলের পরিবর্তন হবে না? হবে না? নামালার পরিবর্তন হবে না? হবে না? ঈদুল আজহার মাধ্যমে কোরবানি দিয়ে আমরা এই পরিবর্তনটা যেন নিয়ে আসতে পারি, আল্লাহ আমাদের কবুল করুন। যারা মসজিদে আমরা আসতে পারি নাই, তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েতের জন্য সাথে আমাদেরকেও কবুল করুন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি, অতঃপর তোমাকে নামাজের নির্দেশ, ওয়ানহার, আর কিসের নির্দেশ? কোরবানি নির্দেশ। কোরবানি নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে তো শুধু স্বপ্নে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? আপনি স্বপ্নে দেখলে, আমি স্বপ্নে দেখলে, আপনারা তো সব আল্লাহর ওলি, ভালো মানুষ, আপনাদের দিয়ে বলছেন। আমার দেখানো হলে কি করতাম? হুজুরের কাছে আসতাম প্রথমেই ঘুম থেকে উঠে, হুজুর স্বপ্ন তো একটা দেখছি, কি করা যায় বলেন। আমাকে তো বলছে এরকম যে ছেলে একখানা আছে, ওটা কোরবানি দিতে হবে, দেখেন মাত্র জীবনের একমাত্র সম্বল হুজুর, আপনি একটা মশলা দেন, গরু দিলে হবে না ছাগল দিলে হবে? আচ্ছা দেখে বড় দেখিয়ে দিয়ে দিলাম। আচ্ছা বড় গরু দিলাম, ওর মধ্যে 10 কেজি মসজিদে দিয়ে দেবো। আমি হলে কি বলবো? বলছে ঠিক আছে, অত বড় গরু বোধহয় লাগবে না, কারণ যে স্বপ্নে দেখছেন আর একটা ছাগল দিলেও হবে। এই মশলা এই সমাজে হইতো না? হইতো না? আমরা নিজেরা ঠিক করে নিতাম, বউর সাথে আলাপ করতাম। উনি ওনার বউর সাথে আলাপ করছে না করে নাই? করছে। টিম ওয়ার্ক, প্যাকেজ তৈরি করেন, প্যাকেজ। খালি নিজে ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে জান্নাতে যাইলে কাম হবে না, আপনার বউ আপনাকে আটকাবে, মনে রাখেন। নিজের বউরও ঠিক করছেন, সন্তান ঠিক করে নাই, সন্তান সামনে দাঁড়ায়া বলবে যে আমার বাপকে শোয়া দাও, তার বুকের উপরে পা রেখে তাকে শুদ্ধ জাহান্নামে যাব। কারণ সে বিজ্ঞান শিখাইছে, অঙ্ক শিখাইছে, ইংরেজি শিখাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, সাহিত্যিক বানাইছে, কবি বানাইছে, সাংবাদিক বানাইছে, শুধু আমার বাপের জানাজা পড়ার উপযুক্ত করে নাই। এই শিক্ষাটা সে দেয় রে, ব্যর্থতা তার। আমাকে জাহান্নামে পাঠাইতে হলে আমার ওই বাপকে নিয়ে আসো, তার বুকের উপরে পা রেখে তাকে শুদ্ধ আমি জাহান্নামে যেতে চাই। কোরআনে এই কথা আছে না নাই? প্যাকেজ। ঈদুল আজহা এটা একটা প্যাকেজ। স্ত্রীর সাথে আলাপ করলেন, স্বপ্ন তো এরকম একটা দেখছি, কি করা যায়? আমাদের স্ত্রী হলে কি বলতো? মাথা পোতা ঠিক আছে, কি স্বপ্নে দেখো, কি ঘুমাও না, তুমি তো ঠিক মতো ঘুমাওই না। আর এইসব স্বপ্ন দেখার টাইম পাও কখন? এখন থেকে চশমা ফিরে ঘুমাবা, যাতে ক্লিয়ার দেখতে পাও। এই কথা বলার মতো সহধর্মিণী আমাদের এলাকায় আছে না নাই? আপনাদের নাই, আমার আছে। আমি এই কথা বললে আমার দিকে মানুষ বড় বড় করে চোখ করে তাকায়, যে মাসুদ ভাইয়ের সমস্যা আছে। আছে, আছে থেকেই তো বলছি, আছে থেকেই তো বলছি। আমি তো আপনাদের এখানে একজন আল্লাহর ওলি ফেরেশতা হিসেবে বক্তৃতা করছেন, আমি আপনাদের মতো রক্তে মাংসে একজন মানুষ বক্তৃতা করছি। আপনাদের চেয়ে দুর্বল একজন মানুষ, আপনাদের চেয়ে গুনাহগার একজন মানুষ কথা বলছি। শুধু জানতে চাইলেন একটা কথা, স্ত্রীকে ভাবে তৈরি করুন। শুধু জানতে চাইলেন একটা কথা, আমার এই কলিজার টুকরা একমাত্র সন্তানটাকে যে কোরবানি করতে হবে, এটা কে বলেছে? কে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে স্বামীকে জিজ্ঞেস করতেছে, নির্দেশটা কার? কার নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমাদের আল্লাহর নির্দেশ। বলছে তাহলে আমার কোনো কথা নাই। আমি ছেলেকে তৈরি করে দিচ্ছি, মা ছেলেকে তৈরি করে দিচ্ছেন, এবার সাজিয়ে দিচ্ছেন, গুছিয়ে দিচ্ছেন। মা ছেলেকে কোরবানির জন্য তৈরি করে দিতে পারা সন্তান যতদিন তৈরি না হবে, হাজেরা আলাইহিস সালাম যতদিন এই বায়ুফলে তৈরি না হবে, এই বাংলাদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাদের তৈরি না হবে, ততদিন পর্যন্ত সোনার বাংলা আপনি স্বপ্নেও দেখতে পারবেন না। লিখে রাখেন। শুধু কার নির্দেশ?
আল্লাহর নির্দেশ। এবার বলছে যে তাকে সাজাই গোছাই দেওয়ার দায়িত্ব আমার। সাজানো গোছানো হচ্ছে, শয়তান বারবার কানের মধ্যে এসে বলতেছে তুমি তো জানো না রে, কোরবানি দেবে। বলছে ওটা আমি জানি, আমি আলাপ করে নিছি। এই সব বলে আমাকে ধোকা দেওয়া যাবে না। এই ধোকা দেওয়ার লোক এই সমাজে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শুধু শয়তানের মধ্যে না, মানুষের মধ্যে শয়তান আছে। কয় যে এবার আমি আমার মতের কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছি। কয় কি কোরবানি করবে? কয় এবার ইসলামের পক্ষে মত দেব। কিসের পক্ষে? ও এবার তো একটু রাজনীতি রাজনীতি লাগতেছে না? লাগতেছে রাজনীতি রাজনীতি। আপনাকে আল্লাহ তাআলা একটা মত, একটা ইচ্ছা শক্তি আপনাকে আল্লাহ দিছে না দেয়নি? ওইটার নাম আপনারা কি বলেন? ওইটার নাম কি বলেন? ভোট। ভোট কি বলেন? ওইটার নাম ভোট বলেন। এটা কি শক্তি? ইচ্ছা শক্তি, আপনার সমর্থন শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল বুলেটের শক্তি, এখন ব্যালটের শক্তি। কিসের শক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলেটের যুদ্ধ করে সোনার মদিনা দখল করেছেন, মক্কা বিজয় করেছেন। ওই সময় বুলেটের যুদ্ধ ছিল, এখন বুলেটের যুদ্ধ লাগলে করতে হবে। আর আল্লাহ সহজ করে দিয়েছেন ইমানদার হিসেবে আমাদের জন্য, যে ব্যালটের যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে বিজয় করা যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকলে ওই সময় যদি আপনি জন্ম নিতেন, ওই বুলেটের যুদ্ধে অংশ নেওয়ার দায়িত্ব আমাদের ছিল না? ছিল না? এই কথা বললে রাজনীতি, এই কথা বললে রাজনীতি। আর আজকের যুগে ব্যালটের বিপ্লবের মাধ্যমে ব্যালটের যুদ্ধে আপনি অংশগ্রহণ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন আমি এবার মত পথ বুঝি না, আমি এবার ইসলামের পক্ষে আমার মতের এই যুদ্ধে আমি অংশগ্রহণ করব। কোন ধোঁকা আমাকে আল্লাহর নির্দেশের পক্ষে মত দেওয়া থেকে বিরত রাখতে। এবার গরু কোরবানি লাগে, কয় যে আমাকে বলে একজন, কয় যে লাগে মাসুদ গরু লাগে দুইটা আরো দেবো। কিন্তু এবার তো সিদ্ধান্ত নিয়েছি যে আসলে একজনের সাথে কথা দিয়ে ফেলাইছি। কথা দিয়ে ফেলাইছেন? আপনি কার সাথে কথা দিয়েছেন? কবে দিয়েছেন কথা? আমি জিজ্ঞেস করলাম, এত শক্ত করে জিজ্ঞেস করি না। আমি বললাম কবে কথা দিয়েছেন? ওই তো সপ্তাহ দিয়ে হবে। আমি বললাম আপনি তো আপনার জন্মের শুরুতে একজনকে কথা দিয়ে আসছেন, সৃষ্টির শুরুতে তো আপনি একজনকে কথা দিয়ে আসছেন। কয় মাসুদ ভাই কোন কি? এটা তো আমার এরকম তো কোনো চুক্তি টুক্তি তো নাই আমার কাছে। আমি বললাম নাই, ওটা ঠিক আছে, আপনার কাছে নাই, কোরআন শরীফে আছে না নাই? চুক্তি একজনের সাথে করছেন না করেন নাই? কার সাথে চুক্তি করছেন? কার সাথে? আল্লাহর রাস্তে। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, মসজিদে বসে বলছি আল্লাহর রাস্তে। শফিকুল ইসলাম মাসুদের দুনিয়াবি এই সমস্ত খায়েশ থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখুন। আল্লাহ আপনাদের দোয়ায় আপনার এই ভাই, আপনাদের এই সন্তানটাকে বহু সম্মান মর্যাদায় ভূষিত করেছেন। কিন্তু এই কথাগুলো না বললে কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে বোবা শয়তান হিসেবে চিহ্নিত করা হবে। কি শয়তান? কি শয়তান? আমরা সবাই বোবা শয়তান হতে রাজি আছি? নাই। শেষ কথা হচ্ছে, এই যে ধোঁকা হাজেরা আলাইহিস সালামকে দিল, উনি থেমে গিয়েছিলেন, সন্তানকে রেখে দিলেন, খাওয়া দাওয়ার জন্য কোনো জায়গা নাই, একদম মরু প্রান্তরে ফেলে দিলেন। শুধু জিজ্ঞেস করেছেন কে দায়িত্ব নেবেন? কে নিয়েছিলেন দায়িত্ব? সেই সাফা মারোয়া এখন হাজিরা গিয়ে দৌড়ায় না? দৌড়ায় না? কি জন্য দৌড়ান ভাই? আমি একজনকে এবার জিজ্ঞেস করলাম, ওমরায় গিয়েছিলাম, তো সাফা মারোয়া দৌড়াইতেছে। আমি বললাম মজা করে, আমার সাথেই গেছে। আমি বললাম যে কি জন্য দৌড়াইতেছে? কয় ভাই সবাই দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি। এটা কি দৌড়ানো? দৌড়ানোটা হচ্ছে এই জন্য যে আপনি এখানে পেরেশান। কার রহমত পাওয়ার জন্য? কার দয়া পাওয়ার জন্য? কার করুণা পাওয়ার জন্য? কার সাহায্য পাওয়ার জন্য? আল্লাহর সাহায্য পাওয়ার জন্য পেরেশানি নিয়ে আপনি দৌড়াবেন। আজকে এই সমাজেও আপনি প্রয়োজনে যদি আল্লাহর দিন বিজয়ের জন্য দৌড়াইতে হয়, আমরা কি দৌড়াইতে রাজি আছি? দৌড়াইতে হবে। ঈদুল আজহা, কোরবানি পেশ করা। আসুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আমাদের এই মসজিদের মুসল্লি অন্তত এখানে যারা আছে, এবছর সিদ্ধান্ত নেই আমরা আমাদের মতের কোরবানি করে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন বিজয় হলে আমাদের লাভ না লস? ভাই লাভ লসের প্রশ্ন না, এটা দায়িত্ব পালনের প্রশ্ন। আকিমুস সালাত, নামাজ পড়তে আসছেন ইমাম সাহেবের নির্দেশে, মুয়াজ্জিনের নির্দেশে? কার নির্দেশে? আকিমুস সালাত, সেই আল্লাহর নির্দেশ। আন আকিমুদ দ্বীন, তোমরা দ্বীন কি করো? প্রতিষ্ঠা করো, দ্বীন বিজয় করো দ্বীনের আলোকে। এই সমাজটা, এই রাষ্ট্রটা, এই মসজিদটা যদি আল্লাহর দ্বীনের নিয়মে চলে বলে মসজিদটা আরাম লাগে, মসজিদটা প্রশান্তি লাগে, তাহলে ওই আল্লাহর দ্বীনের নিয়মে যদি নমালাটা চলে,
অশান্তি লাগবে না শান্তি লাগবে? এই শান্তি আমাদের দরকার নাই। দেশ স্বাধীনের 53 বছর পর আমরা এখন পর্যন্ত শান্তি চাইতেছি না চাইয়ে যাইতেছি, কিন্তু কোনোভাবেই পাইতেছি না। তাহলে এবার তো আমরা এই কথাটা বলতেই তো পারি, 53 বছর তো সুযোগ দিলাম ভাই, 53 বছর তো সুযোগ পাইছেন আপনারা ভাই। এবার সবাই মিলে আমরা একটু দেখি না, সব দেখা শেষ ইসলামের বাংলাদেশ। এটা বলতেও তো আমাদের একটু কৃপণ লাগে। সব দেখা শেষ ইসলামের বাংলাদেশ। ইসলামটাকে আমরা পৌঁছাই না, আমরা এবার সংসদে ইসলামকে পৌঁছাই না, গণভবন আবার ইসলামকে পৌঁছাই না। আমাদের ছেলেরা, মেয়েরা, সন্তানেরা, শ্রমিকরা যারা জীবন দিয়েছে তারা এই স্লোগান দিচ্ছে না, দেয় নাই? উই ওয়ান্ট জাস্টিস মানে কি চায় তারা? ন্যায় বিচার। ন্যায় বিচার কোথায় পাবে? ইসলাম ছাড়া কোথাও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে কেউ? পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পারতেন। তাকেও তো গাইডলাইন কোরআনের মাধ্যমে এই ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে, তার ইচ্ছার আলোকে বলা হয় নাই। যদি এই পৃথিবীতে কোনো নেতা তার ব্যক্তি চিন্তার আলোকে সমাজ রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে সেটা পারার কথা ছিল কার? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও হিলফুল ফুজুল গঠন করে তো সেটা করেন নাই, তিনি করেছেন কিসের মাধ্যমে? হিলফুল ফুজুলের মাধ্যমে, মানে ইসলামের মাধ্যমে। আসুন সম্মানিত ভাইয়েরা, এই ঈদুল আজহার কোরবানির মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা এবার আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমাদের মতের, আমাদের ইচ্ছার, আমাদের চিন্তার, আমার পরিকল্পনার যদি কোরবানি করতে হয়, এই কোরবানি করতে কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ইসলামের পক্ষে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ঈদুল আজহার শিক্ষা নিয়ে কোরবানি পেশ করে আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ এবং কোরবানির রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেওয়া শুধু না, আমরা অন্য ভাইদেরকেও আল্লাহর দ্বীনের জন্য সিদ্ধান্ত নিতে পরস্পরকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।